নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোহনবাগান ও উড়িষ্যার আইএসএল এর প্লে অফসের যে সেকেন্ড লেগের খেলাটা রয়েছে সেটা নিয়েও কথা বলবো, আর ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়েও কথা বলবো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর বন্ধুরা, আরেকটা জিনিসেরও রিকোয়েস্ট করছি, ফুটবল সংক্রান্ত বিভিন্ন রকম অ্যানালাইসিস ও আপডেট পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, আইএসএল এর প্লে অফসের সেকেন্ড লিগ মোহনবাগান বনাম উড়িষ্যা মানেই অ্যান্টোনিও লোপেস হাবাস বনাম সার্জিও লোবেরা। কারণ এই দুটো কোচ যখনই পরস্পরের মুখোমুখি হয় তখনই কোথাও গিয়ে বার্সেলোনার প্লেয়িং স্টাইল অফের সাথে অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়িং স্টাইলের একটা ক্ল্যাশ হয়। কারণ সার্জিও লোবেরা সে বার্সেলোনা থেকে বিলং করে এবং অ্যান্টোনিও লোপেস হাবাস অ্যাথলেটিকো মাদ্রিদের স্টাইল অফ প্লে থেকে বিলং করে। এছাড়াও ট্যাকটিক্সের দারুণ যুদ্ধ লক্ষ্য করা যায়। যদি আমি ফার্স্ট লিগের খেলাটায় আসি, তাহলে কোথাও গিয়ে হাবাসের ট্যাকটিক্সের থেকে লোবেরার ট্যাকটিক্স ভালো ছিল। লোবেরা প্রপার ফুটবলটা খেলেছে এবং কোথাও গিয়ে মোহনবাগানের মিডফিল্ডটাকে বিধ্বস্ত করেছিল। তবে যেহেতু সেকেন্ড লিগে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান এক গোলে পিছিয়ে থেকে ম্যাচটা শুরু করতে হবে, সেহেতু লোবেরার ট্যাকটিক্সকে ঘেঁটে দেওয়ার জন্য মোহনবাগানকে প্রথম থেকেই প্রেসিং ফুটবল খেলতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব একটা গোল শোধ করে আবার ম্যাচে ফিরে আসতে হবে। কিন্তু এই ম্যাচে দুটো টিমের কাছেই ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। মোহনবাগান আর্মান্দো সাদিকুকে পাবে না এবং উড়িষ্যা এফসি কার্লোস ডেলগাডোকে পাবে না, কারণ তারা প্রথম লিগে রেড কার্ড দেখেছিল। এখানে আর্মান্দো সাদিকু না থাকায় মোহনবাগানের অ্যাটাকিং অপশন কমলেও মেন প্রবলেমটা কিন্তু উড়িষ্যা এফসির হবে, কারণ আর্মান্দো সাদিকুর জায়গায় জেসন কামিন্সকে শুরু করাতে পারবে এবং জেসন কামিন্সকে শুরু করে মোহনবাগান যদি প্রথম দিকে গোল পেয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হবে না। কিন্তু উড়িষ্যা এফসি সিজনের প্রথম থেকেই মুর্তাজা ফল ও কার্লোস ডেলগাডো ডিফেন্সিভ জুটিটাকে রেখেই খেলছিল। সেখানে একটা ফরেন ডিফেন্ডার না থাকা কিন্তু উড়িষ্যা এফসির কাছে অনেকটাই ডিসঅ্যাডভান্টেজ। ওই জায়গায় মেবি নরেন্দ্র গাইলট খেলবে। এবার দেখা যাক অ্যান্টোনিও লোপেস হাবাস কিভাবে উড়িষ্যা এফসির এই ডিসঅ্যাডভান্টেজটাকে নিজেদের অ্যাডভান্টেজ হিসাবে কাজে লাগাবে। আর লাইন আপ হয়তো মোহনবাগানের আগের ম্যাচে যেটা ছিল সেটাই থাকবে। এবার আর্মান্দো সাদিকুর জায়গায় জেসন কামিন্স আসবে, কারণ আর্মান্দো সাদিকু রেড কার্ডের জন্য এই ম্যাচ খেলতে পারবে না। তো দেখা যাক কি হয়। আশা করব মোহনবাগান কালকের ম্যাচটাতে উড়িষ্যা এফসিকে হারাবে এবং ফাইনাল যেহেতু কলকাতাতেই হবে, তাই কলকাতার ক্লাব হিসাবে মোহনবাগানই যেন আইএসএল এর ফাইনালে যায়, এটাই আমরা চাইব। এবার যদি আমরা ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে আসি, তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার উইন্ডোতে যথেষ্ট ভালো কাজ করছে। বিগত কিছু বছরের তুলনায় ইস্ট বেঙ্গলের কাছ থেকে এই বছর অনেক পজিটিভ অ্যাপ্রোচ দেখা যাচ্ছে। সেই হিসাবেই ইস্ট বেঙ্গল আরও একটা প্লেয়ারের সাথে ডিল কনফার্ম করে ফেলেছে, সেটা হচ্ছে নিন্থই মিতাই। সে চেন্নাইন এফসিতে খেলছিল এই সিজনে সে 19টা ম্যাচে 2টো গোল ও একটা অ্যাসিস্ট করেছে। মূলত রাইট উইঙ্গারের প্লেয়ার, সে অন্য কোনো পজিশনে সেরকম খেলতে পারে না, রাইট দিকটাতেই ভালো করে খেলে, সেটা তার হিটম্যাপ দেখলেই বোঝা যাচ্ছে। এছাড়া সে এর আগে আইএসএল এ নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলেছে। এছাড়াও এই প্লেয়ারটির ইন্ডিয়ান আন্ডার 17 ও আন্ডার 20 টিমে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো বন্ধুরা, এই প্লেয়ারটাকে নিয়ে আমরা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই প্লেয়ারটাকে তোমরা 10-এ কত দেবে। তোমরা দেখলাম ভালোই নাম্বার দিয়েছো 10-এ। তো দেখা যাক এই প্লেয়ারটা সেরকমই ভালো পারফরমেন্স করতে পারে কিনা ইস্ট বেঙ্গলের হয়ে। আর ইস্ট বেঙ্গলকে নিয়ে আরেকটা প্লেয়ারের রিউমার শোনা যাচ্ছে, সেটা হচ্ছে উড়িষ্যা এফসির প্রিন্সেন্টন রেবেলো। তো বন্ধুরা, এই প্লেয়ারটাকে নিয়ে এখনো কোনো স্ট্রং আপডেট পাওয়া যায়নি। যদি এই প্লেয়ারটাকে নিয়ে কনফার্ম আপডেট পাই তাহলে আমরা ভিডিও বানিয়ে বলে দেবো যে এই প্লেয়ারটা ইস্ট বেঙ্গলের জন্য কেমন হলো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর মোহনবাগান ও উড়িষ্যা ম্যাচে মোহনবাগান কি কামব্যাক করে আইএসএল এর ফাইনালে যেতে পারবে সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর ইস্ট বেঙ্গল এই সিজনে যেসব ট্রান্সফারগুলো করছে সেগুলো কেমন হচ্ছে সেটাও তোমরা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।